السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. سبحان الله بحمده سبحان الله العظيم. দরসুল কোরআন তফসিরুল কোরআন ক্লাসের আজকে কোরআনুল কারীমের আজকে আলোচনা করব ছোট্ট একটি সূরা। সেই সূরাটি হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে অবস্থিত ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস সম্পর্কিত আলোচনা করব। সূরাতুল ইখলাস নিয়ে কিছু আলোচনা, কিছু তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল ইখলাস এর মুনাসাবাত কি, উদ্দেশ্য কি, সে সম্পর্কে একটু কথা বলে নেই। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে সংক্ষিপ্তভাবে বাক্যে গভীর অর্থপূর্ণ ভাষায় সে একাত্মবাদ, অদ্বৈতবাদ, সত্তাগত পবিত্রতা ও তার অমুখাপেক্ষিতার বিবরণ প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরার মধ্যে তার তাওহীদের কথা বলেছেন, রুবুবিয়াতের কথা বলেছেন, ইখলাস একনিষ্ঠতার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মধ্যে অনেক সুন্দর কথা তুলে ধরেছেন। এবার আসুন আমরা এই ছোট্ট সূরাটি সূরাতুল ইখলাসের তরজমাতুল আয়াতুল কারীমা, আয়াতের সাধারণ তরজমা, সরল অনুবাদ আমরা জেনে নিই। আল্লাহ পাক বলেন, قل هو الله أحد قل هو الله أحد। হে রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, উম্মতদেরকে জানায় দিন, قل هو الله أحد। হে রাসূল আপনি বলুন, উম্মতদেরকে জানায় দিন, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আপনি জানায় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এক, তার কোনো শরীক নাই, তার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র নাই। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কারো দ্বারস্থ নয়, বরং আমরাই হইলাম, সবাই হইলাম, সকল সৃষ্টিজীব হলো আল্লাহর দ্বারস্থ, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব একমাত্র রব্বে করিম আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সবাই আল্লাহর দিকে চেয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়,
আল্লাহ তাআলার কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলেন আমার কোনো লয় নাই, ক্ষয় নাই, আমার কোনো সাহায্যকারীও লাগে না। সুবহানাল্লাহ। আমার কোনো সহপাঠী লাগে না, সহযোগী লাগে না। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। 3 নম্বর আয়াতের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি কাউকে জন্ম দেইনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কারো শরীক নয়, আবার তার শরীকও কেউ নয়। সুবহানাল্লাহ। আমরা যা আছি সবাই হলো আল্লাহর গোলাম, সবাই হইলাম আল্লাহর দাস, সব হইল আল্লাহর বান্দা, আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি জীব। বরং আল্লাহর সাথে কারোর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কারোর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলতেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কি তার সমতুল, তার সমকক্ষ, তার সমান দুনিয়ার কোনো কিছু হতে পারে না। তার সমকক্ষ, তার সমান কোনো কিছু হতে পারে না। কোনো বস্তুর সাথে তার তুলনাই হতে পারে না। কোনো কিছুর সাথে আল্লাহর তুলনা হতে পারে না। এইটা হলো সরল অনুবাদ গেল। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজাইলু হাযিহিস সূরাত, এই সূরার ফজিলত, এই সূরার বরকত, এই সূরার কত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাস কোরআনুল কারীমের 1/3 সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। মারহাবা। 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর, তার বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নয় 2 নয়, 10 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। 2 নাম্বার, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন 3টি সূরার সংবাদ দিছি যা তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআনে উল্লেখ রয়েছে। তা হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। সুতরাং তোমরা রাতে 3টি সূরা পাঠ করে ঘুমাবে, তোমরা এই 3টি সূরা না পড়ে ঘুমাবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন থেকে রাতে সূরাগুলো না পড়ে ঘুমাইনি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনক আনসারী সাহাবী মসজিদে কুবায় নামাজের ইমামতি করেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করেন। তার নিয়ম ছিল সূরা ইখলাসের পর যে অন্য কোনো সূরা পাঠ করত, তার সূরা ইখলাসের পর সে অন্য কোনো সূরা পাঠ করত, অর্থাৎ সূরা ফাতিহার পর সে সূরা ইখলাস এবং অন্য সূরা পাঠ করত, লোকেরা তাতে আপত্তি জানিয়ে বলে তুমি এটা কি করছো, তুমি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটিকে যথেষ্ট মনে করেছো, যথেষ্ট মনে করছো না, বরং এর সাথে অন্য সূরা যুক্ত করছো, এটি ঠিক নয়। হয় এ সূরা পড়ো নতুবা এ সূরার পরিবর্তে অন্য সূরা পড়ো। তখন আনসারী সাহাবী বলেন আমি সূরা ইখলাস ছাড়তে পারি না, তোমরা চাইলে আমার পিছনে নামাজ পড়ো,
না হয় আমি ইমামতি করব না। কিন্তু লোকজন তার পরিবর্তে অন্য ইমাম নিয়োগ দেয়া হলো। দেয়া ভালো মনে করলো না। শেষ পর্যন্ত ব্যাপারটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করলো। রাসূল সাল্লাল্লাহু আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথীরা যা চায় তা মানতে পারছো না কেন? উত্তরে সাহাবী বললেন, আমি আমি এ সূরা অত্যন্ত ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতেই বানাবে। সুবহানাল্লাহ। এ সূরার প্রতি ভালোবাসা, তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি বেশি বেশি পাঠ করার জন্য তৌফিক দান করেন। আমিন।